যে মেয়র একটা সময় ভোটের মুখে আপনার সাথে কথা বলতো না এবং আপনাকে দুঃখাই করতো, আজকে তার হাত থেকে আজকে সম্বর্ধনা নিলেন, কি বলবেন? আমি তো শিলিগুড়ির মানুষের হয়ে সম্বর্ধনাটা গ্রহণ করলাম। আমি তো বরাবরই বলি যে সম্বর্ধনাতে আমি অভ্যস্ত নই এবং বিশ্বাসও করি না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমি আমন্ত্রিত অতিথি, ফলে স্থান কাল পাত্র এইটা আমি খুব বুঝি। প্রথমত এখানে তো কোনো ব্যক্তি বিরুদ্ধে ব্যক্তির কোনো বিষয় নেই। ওনার হাত থেকে সম্বর্ধনা গ্রহণ শিলিগুড়ি মেয়র এর চেয়ারের হাত থেকে সম্বর্ধনা গ্রহণ। আমি মনে করি যা নির্বাচনের আগে হয়েছে সেটা এখন ভুলে গিয়ে আমরা সামনে এগোবো এবং সেক্ষেত্রে সবারই সহযোগিতা প্রয়োজন। অনেকে এটা মনে করেন, আমি ব্যক্তিগতভাবে আমি একটা জিনিসে বিশ্বাস করি, কেউ যদি অন্যায় করে থাকে সে তার প্রাপ্য শাস্তি পাবে। এ ব্যাপারে আমার কোনো আমার দ্বিমত নেই। আর যখন প্রশাসনিক যে কাজগুলো করি সেটা প্রশাসনের কাজ করি, সেখানে আমি রাজনীতি আগেও কোনো দিন মেলাইনি, ভবিষ্যতেও মেলাবো না। আর ব্যক্তি শঙ্কর হিসাবে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেই শিক্ষাটা হচ্ছে অন্যকে সম্মান দেওয়া। আমি বিরোধী থাকি শাসক থাকি, অন্যকে সম্মান দিতে আমার কোনো কার্পণ্য থাকবে না। আর দুর্নীতির সাথেও কোনো আপোষ করা যাবে না। নিজের জীবনে রাজনীতি করেছি সততার সঙ্গে, ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তারা সততার সঙ্গে করুন। কেউ যদি কোথাও কোনো ধরনের অনৈতিক দুর্নীতির কাজে যুক্ত হয়ে থাকেন, অনিয়ম করে থাকেন, সেটা তো প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন, সেটা তো ব্যক্তি শঙ্করের বিষয় না। রাজ্যের সরকার ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো কথা বলেছেন, সেই অনুযায়ী সরকার চলবে। এইটাকে একসাথে দুটোকে মিলিয়ে না দেখাটাই ভালো। এর আগেও তো আপনি বিধায়ক ছিলেন, তখন এরকম কোন প্রোগ্রামে তো আগে না আমাকে ডাকা হয়নি, আমাকে ডাকা হতো না। আমি অনেক ধরনের যন্ত্রণা নিয়ে রাজনীতি করেছি এবং রাজনীতি করতে গিয়ে আমি এর মধ্যে দিয়েও শিখেছি। প্রত্যেকটা খারাপ জিনিস থেকেও কিছু জিনিস শেখা যায়, যে পরবর্তীকালে এই খারাপ জিনিসগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। আজকে আমাকে মন্ত্রী বলা হয়, আমি তো সবসময় বলি মন্ত্রী শব্দটাই আমার ভয়। কেননা মন্ত্রী শব্দটার সাথে যে ছবি জড়িয়ে আছে সেই ছবিটা সাধারণ মানুষের কাছে আজকে লজ্জার, দুঃখের, যন্ত্রণার, রুচিহীনতা। ফলে স্বাভাবিকভাবে সেই ছবিকে আমাদের বদলাতে হবে। ছবি বদলাতে গিয়ে আবার যদি যা আমরা আগে দেখেছি তাই যদি আমরা করি, তাহলে মানুষই বা আমাদের গ্রহণ করবেন কেন? প্রশাসন আছেন, যারা যে কাজ করেছেন তার প্রাপ্য উপহার তাকে পৌঁছে দিতে। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে আমি চেষ্টা করব যে রাজনীতির ছবিটা যেন উজ্জ্বল হয়, শাসক বিরোধী সবাইকে সামনে রেখে সেই উজ্জ্বলতর ছবির একটা প্রচেষ্টা তো আমার পক্ষ থেকে থাকে। আমি কোনো নিদর্শন বলতে চাই না। আমাদের কাজ যেন একটা মানুষের কাছে উদাহরণ হয়ে থাকে, সেই উদাহরণের তৈরি করবার চেষ্টা করি। আবার বলছি, রাজনীতি মানে ভিন্ন ভিন্ন মতের যে লড়াই, সেই লড়াইয়ের মূল বিষয় হচ্ছে মানুষের কল্যাণ। এবং কল্যাণের বদলে কেউ যদি অকল্যাণ করে থাকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে। কিন্তু আমি একটা সরকারি জায়গায় দাঁড়িয়ে আমি তো রাজনীতি করব না, ভবিষ্যতেও করব না, এবং যে যেখানে আছে তাকে যা সম্মান দেওয়ার আমি দেব। আমি এখানে কর্পোরেশনের ডাকে এসেছি, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সম্পর্কে যদি আমি অত্যন্ত প্রচলিত ভাবে যে সমস্ত কথা শোনা যায় সেগুলো যদি বলি, তাহলে তো আমার প্রথমেই আমন্ত্রণ গ্রহণ না করাটাই উচিত ছিল। আমন্ত্রণ যখন গ্রহণ করেছি তো স্থান কাল পাত্র হিসাবে যতটুকু বলার ততটুকুই। রাজ্যের আমাদের জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ছাত্রছাত্রীদের পাখা মেলবার সুযোগ দেওয়া হয়েছে, তারা তাদের আবেগ, স্বপ্ন, ভালোবাসাকে যাতে ছুতে পারে তার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। সময়ের সাথে চলবার জন্য এখানে ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি বিভিন্ন ভাগ করা হয়েছে। কন্টিনিউশন যাতে তারা করতে পারে সেই চেষ্টা করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়েও মনে হয় আরো বেশি প্রচার ছাত্রছাত্রীদের কাছে আমরা করব।
এই চেষ্টা আমরা করছি। আজকে সকাল থেকে অনেকগুলো জায়গায় ভিজিট করেছে, সেখানে কতটা অনিয়ম দেখেন আপনি? যে অনিয়মের কথা বলছেন, প্রচুর অনিয়ম আছে। আমি আসল কথা কি দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, অনিয়মকে দূর করতে হবে। আমি ওই অনিয়ম হয়েছে বলে এত বেশি ধক্কা নিদাত করতে বলার ছেলে না। যতটুকু বলার আমি বলে দিয়েছি, যতটুকু হওয়ার আগামী 3 মাসের মধ্যে হয়ে যাবে। যিনি অনিয়ম করেছেন আর যারা অনিয়ম করতে এদের সহযোগিতা করেছেন তাদের কেউ ছাড় পাবে না। একটা কথা সাংবাদিক বন্ধুদেরকেও আমি বলে রাখি, আমি যদি এখানে একটা হাতে গ্লাস রাখি, সেটা যদি এখানে ফেলি, গ্লাসটা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে তো। আবার যদি এটাকে আমি এরকম করে মারি, তাহলেও গ্লাসটা ভাঙবে। পরিণতি এক, কেউ শব্দ কম করে, কেউ শব্দ বেশি করে। আমার অভ্যেস হচ্ছে শব্দ কম করে যে কাজ করার সেই কাজ করবে। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ? समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम। बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.